হে এভরিওয়ান, আমি জানি তোমরা দেখছো বাঙালি মেয়ে ব্লগ। আজকে চলে এসেছি মেদিনীপুরে। আর প্রথমেই কিন্তু ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ দুই ভাই কিন্তু সুন্দরভাবে বসে আছে। আর এটা হচ্ছে আমার গপু। এই প্রথমবারের জন্য মেদিনীপুরে বেড়াতে এসছে। আর ইনি হচ্ছেন মেদিনীপুরের নতুন সদস্য কৃষু। আর মেদিনীপুরে আসার কারণটা আশা করছি তোমরা এই সাজানোটা দেখেই কিছুটা আন্দাজ করেছো। হ্যাঁ, ঠাকুরের যেহেতু সংঘ ছিল তাই সঙ্গটি ছিল 2রা মার্চ। আর আমি মা বাবা তিনজনই রাত্রিবেলায় পৌঁছেছিলাম 1লা মার্চ। আসার ভিডিও আর সেই রকমভাবে নিইনি। তো এখানে বৈশাখী দিদি আর মিতাদি ঠাকুরের গলায় মালা পরাতে খুব ব্যস্ত ছিল, কারণ মালাটা ছিল ভীষণ বড়। বৈশাখী দিদি ডাব নিয়ে দাঁড়িয়ে গেছে, ডাব মানে ঘটে ফাঁকা হবে। হেই কামি দিদি, কি করছেন? এখানে গপু বসে গেছে, দুই গপু, ছুকু আর বড় বড়। এটা পুরো সাজানো কমপ্লিট। মা, আমি কেমন করে ভিডিও করছিলাম। ও জেঠিমা, জেঠিমা আমার ব্লগে প্রথমবার। তুমি দেখো আমার ব্লগগুলো মাঝে 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 মাঝে। বসে আছো তাহলে আর মুড়ি খেতে হয় মেয়েদেরকে, এরা সব রুটি নিয়ে বসে গেছে। টাকা মিথ্যা টাকা, এরা সব এখন চা রুটি খেতে বসছে। দেখো এখন যাচ্ছি মুড়ি খাওয়ার জন্যে, সঙ্গে মা আর জেঠিমা। জেঠিমা মানে হচ্ছে বৈশাখী দিদির মা। হ্যাঁ যাই, এখানে আমরা দেখি। এখানে মামনি এখানে রেডি হতে পারেনি, হয়ে উঠতে পারেনি। চল এখন দাদু। হ্যাঁ, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি উপরে। পেছনে ছিল রাজু ঠাম্মা, আর এখানে মা সাথে দিদির সাথে গল্প করছিল। সাথে গিয়ে আমার অনেক ছোটোবেলার একটা ফ্রেন্ড, যার বিয়ে হয়ে গেছে। আর ওইদিকে ছিল মিতা দিদি, চৈতালি দিদি, বৈশাখী দিদি, ছোটো বৌদি আর বৈশাখী দিদির মা, মানে চৈতালি দিদি আর বৈশাখী দিদির মা, যেমনি জেঠিমা। তো মিতা দি ওখানে জানি না ফোনে কী কথা বলছিল, আর বৈশাখী দিদি একটু হাই করতে বলছিলাম, তাই হাইটাও করে দিয়েছিল আমাকে। আমি প্রথম তো এখানে বসলাম, আমি উঠে তারপরে চলে আসি, কারণ ওদের ভিডিও তাহলে আমি ঠিক মতো নিতে পারবো না তাই। আর এই সামনে বসেছিল দুটো পুচকি, আর এই ছিল ঠাকুরের বিগ্রহ। তো সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরেই শুরু হয়ে যায় আরতি। এখানে যেহেতু গান চলছিল, আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি দিতে পারিনি, কারণ যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই গানগুলোকে একদম স্লো করে দিয়েছি, মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই পুচকিটাকে দেখো কি মিষ্টি দেখতে না। এই ছুটকুটাও কিন্তু শাড়ি পরে এসেছিলো সঙ্গে, লাল পাড়ের সাদা শাড়ি, ভীষণ মিষ্টি লাগছিলো। আমি প্রথমে ভেবেছিলাম নাচ করবে, তারপরে ওর মা বললো না, জাস্ট এমনি নর্মালি সেজে এসছে। ভীষণ কিউট, আর খুবই মিশুকে কোলে সবাইকার গেছিলো। আর এই দেখো দুই ভাই কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে, যদিও আমার চুটকুটাকে দেখা যাচ্ছে না সেইভাবে। আর এখানে ছিল পুরো হল ভর্তি মানুষ। দুপুর টাইমটায় করে ঠাকুরকে এখানে ভোগ লাগানো হচ্ছিল। তো আর এদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে গেছিলো, কারণ পিসিমণির শরীরটা একটু খারাপ হয়ে যায়, তাই জন্যে। আর গানটা আমি আর বেশি দিলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে। তো পিসিমণি তারপরে একটু ঠিক হয়ে বসার পর আমি ক্লিপটা নিই। পিসিমণির কী হয়েছিল আমি আর ভিডিওকে বললাম না, কারণ আমার মনে হয় ভিডিওকে এইসব কিছু না বলাই ভালো। সঙ্গ শেষ হওয়ার পর আমরা দুজনের সঙ্গে একটা মাঠে বসেছি। আর এখানে আমার মা বলছে, আমার মায়ের মুখ শুকনো গেছে, আমি জানি না।
আর এটা আমার পিছন চালানি শুধু সঙ্গের সময় একটু পালিয়ে গেছিলো, তখন দুষ্টুমি করছিল বলে মিকা গিয়ে ওকে কেটে নিয়েছিল, তাই তো? সঙ্গ শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়া রাত্রিবেলা হবে, ওটা অল্প করে। তো চলো একবার দেখে নিচ্ছি লাইনটা। ওইখানে হচ্ছে খাবার লাইন, ওই সিঁড়িটা, এত বড় খাবার লাইন। আমি জানি আমার ক্যামেরার ছবি ভালো না, তবু তোমরা একটু কষ্ট করে দেখে না। আর এটা হচ্ছে চৈতালি দিদির, দাদা আমার বলতে গে, এটা হচ্ছে বৈশাখী দিদির বোন চৈতালি দিদি, আর ওটা হচ্ছে জামাইবাবু। ঠাম্মা ঠাম্মা এতটা ভাত দিয়ে তো খেতে পারবে না ঠাম্মা? ও ঠাম্মা, ঠাম্মা কেমন করলো আরেকবার করো। খেয়ে না, কি আছে এইটুকুন তো। ঠাম্মা এটা 3 বারের খাবার দেখতে পাচ্ছে। তো দুপুরবেলা আমরা চলে এসেছিলাম তারপরে খাবারের জন্য। কী কী মেনু হয়েছিল সেরকম আমরা ছোট্ট একটা মেনু ব্লগ তোমরা পরে দেখতে পেয়ে যাবে। আর এটা ছিল সন্ধ্যেবেলায় আমার নাচের লোক, যেটা আমি সেরকমভাবে করিনি। আর এখানে বৈশাখী দিকে দুষ্টু শুধু আমার দিকে তাকিয়েছিল। আর এই ছিল জেঠিমা, সবাই চা নিয়ে বসেছিল, আমাকে ছেড়েই সবাই চা খেয়ে নিয়েছে। মানে আমি যেহেতু রেডি হচ্ছিলাম, কেন আমাকে খুঁজে পাইনি। মিতাদি, আমি কিন্তু গিয়ে দেবো। কি বলতে হবে দুষ্টু? হাই গাইস। গাইস, এখানে আমার নাচ কমপ্লিট হয়ে গেছে। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আমার কোমরটা না মাঝে মাঝে খুব ব্যথা করে, তাই জন্য একটু শুয়েছি। আর আমার পিঠের উপরে নিচে বসে আছে, মানে ওকে আমি বলেছি যে একটু কোমরটা টিপে যাওয়ার জন্য। খুব ভালো মেয়ে, তাই না দুষ্টু? বসে দেখেছো আমার কোমরটার উপরে পুরো। খুব ভালো মেয়েও। তোমরা হয়তো বলবে একটা বাচ্চা মেয়েকে গিয়ে কাজ করাচ্ছ, লজ্জা করছে না? ও আমার সঙ্গে এইরকমই ব্যবহারটা করে, মানে ওকে আমি পুরো নিজের বোনের মতো নিয়েছি, তাই না দুষ্টু? ও খুব ভালোবাসে সবাইকে, খুব মিশুকে, ভালো মেয়ে খুব। ও ঘোরা পেয়েছে দেখি আমাকে, ও সারাদিন আমার সাথেই ছিল আজকে, তাই না? তাই তো দুষ্টু? ও নিজে কিন্তু খুব শান্ত, কিন্তু ওর নামটা দুষ্টুকে গিয়েছে কে জানে। চলো উপরে যাবো, খেতে খাবার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। বাই বাই। টাটা। দারুণ ছেলে। এখন আমরা যাচ্ছি খাবার খেতে। আর আমার বাবার খাওয়া হয়ে গেছে, ওই ওখানে বসে আছে। হ্যাঁ ব্লগ করছি, তুমি দেখো না? তো কি হয়েছে, ব্লগটা যখন তখন নেবো, আগের থেকে বললে নেবো নাকি? সবাই বসে গেছে, সবাই বসে গেছে, সবাই বসে গেছে। ভালো না তোমরা, তোমরা সবাই বসে গেছো। আমার মা ওই পাশে চলে এসছে, আমি পাশে চলে এসছি। ও চৈতালি দিদি, জেঠিমা। যা দুষ্টু আমার দুধ হয়ে গেছে, দুষ্টু দুধ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে এসছি নিচে, সেখানে আড্ডা বসছি। এখানে আড্ডা বসছে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই ভালো লাগবে।